হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখেন, আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন, এই যে বিস্তীর্ণ একটা সর্ষার ক্ষেত, যার মানে এক কথায় এখান থেকে আদমদিঘি অবধি সব দেখেন হাতের এই সাইড দিয়ে সব কিছু শুধু সর্ষার ফুল। এই যে একটা আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করলাম, শেয়ারটা হলো এই যে একটা ছোট কন্টেন্ট ক্রিয়েটরের কাজ হলো কোনো কিছু উপস্থাপন করা এবং দেখানো এবং কোনো কিছু উদ্ভাবন করা। তো আমার হাতে দেখতে পাচ্ছেন, এই যে লক্ষ্য করেন, এই যে এখানে যে একটা সর্ষার যে ফুল, এই ফুল থেকে দেখেন যে ফুল থেকে যে দেখতে পাচ্ছেন, ফুল থেকে কিন্তু কয়দিন পর সিম হবে। সেই সিম থেকে আমরা জানি যে সবাই জানি এটা আমাদের বাংলাদেশে জানি তো তেল হয় এবং নিচে অবধি গাছ দিয়ে জ্বালানি হয়। তো এই যে আপনার এই ফুল যেটা দেখালাম আপনাদের, সেই ফুলটা দেখেন, এই ফুলে কিন্তু আপনার এই একটা আর একটা ফুল দেখেন, এটা হলো এক সর্ষা, এই এক জাতের সর্ষা। তো এই যে ফুল, এই ফুল থেকে কিন্তু মৌমাছি মধু আহরণ করে অনেক কষ্ট করে। সেই মধু পিউরিটভাবে, মানে তারা অনেক সঞ্চয় করে, মানে চাকে জমা রাখে। তো এই জমা রাখার অর্থ যে তাদের সঞ্চয়। তো ওই মধু আমাদের অনেক উপকারে আসে, আপনি আমি সবাই জানি, এটার বলার দরকার নেই। তো এখান থেকে একটা জিনিস এটাই বোঝাতে চাচ্ছি যে আমাদের জীবনে এইরকম প্রতিটা মানুষের, প্রতিটা প্রাণীর, প্রতিটা জীবকুল, প্রতিটা উদ্ভিদকুলের যে একটা অদম্য মানে সংগ্রাম, এখান থেকে এই যে আমাদের মৌমাছির যে একটা সংগ্রাম, সেখান থেকে যারা যে একটু উপলব্ধি করে উন্নতির প্রোগ্রেস, ঠিক আমাদের মনুষ্য জগতের আমরা যে শ্রেষ্ঠ প্রাণী হিসাবে আমাদেরও এইরকম সিচুয়েশান গড়ার দরকার, যে প্রোগ্রেসটা। আশা করি আপনাদের সাথে যে কথাটা বললাম আপনারা আশা করি বুঝতে পারছেন। এটাও তো আমি এটাই বলতে চাচ্ছি যে এই যে আমি যে একটা কথা বললাম, যে এখানে যে সর্ষার যে ফুল, যে মৌমাছিরা যে কত সংগ্রাম করে তাদের মধু আহরণ করে, সেটা আবার মানুষ কেটে অনেক তাদের অনেক উপকারে নিয়ে আসে। তো এই ক্ষেত্রে আমি এটাই বলতে চাই যে এই যে বিস্তীর্ণ একটা যে ক্ষেত, এই ক্ষেতটা মানুষের উপকারে আসে। বিশেষ করে আমাদের মানুষের মধ্যেও এরকম কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের উন্নয়নের অন্তরায়। তো ঠিক আছে গাইস, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। অন্য একটা ভিডিও আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।